আমাদের দেশের রাজনৈতিক দল বলতে আওয়ামী লীগ, বিএনপি এবং জামাতকে বোঝায়। আমাদের জনগণের জন্য এটা সবচেয়ে প্রবলেম যে কোন রাজনৈতিক দলটি আমাদের আশানুরূপ কাজ করতে সক্ষম। আসুন আমরা কিছু তুলনা করি যে আগামী নির্বাচনে আমাদের কোন দলকে সাপোর্ট করা উচিত বা কোন দল জনগণের আশানুরূপভাবে সব কিছু পূরণ করতে না পারলেও অন্তত তার কাছাকাছি যাবে, এর গ্যারান্টি আমি আপনাকে দিতে পারি। প্রথমে আসি আওয়ামী লীগের। আওয়ামী লীগ আমার একটি দল, বর্তমানে এটাকে নিয়ে আসলে বলা কিছু নেই। এটা প্রমাণিত যে আওয়ামী লীগ একটা ভারতের একটা বিজেপির অনুরূপ, এবং এই দলটি মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে এই দেশ এবং এই জাতিকে বোকা বানিয়ে এতদিন ফ্যাসিবাদী কায়েম করে হাজার হাজার মানুষের গুম, খুন, হত্যা, ধর্ষণ এমন কোনো কাজ নেই যে তারা করেনি শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য। আওয়ামী লীগ নতুন কিছু বলার কিছু নেই, শুধু এক সেন্টেন্সে কথা বলা যায় যে আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল না, এটা একটা প্রতিহিংসা পরায়ণ দল এবং এটা ফ্যাসিবাদী একটা দল। এবার আসুন বিএনপি এবং জামাতের মধ্যে। আগামী নির্বাচনে কিন্তু বিএনপি এবং জামাতের মধ্যে কিন্তু প্রচুর হাড্ডাহাড্ডি লড়াই হবে। বিএনপির একটা আদর্শ আছে, জামাতে একটা আলাদা একটা আদর্শ আছে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এদেশের মানুষ যথেষ্ট সম্মান করে, যথেষ্ট ভালোবাসে। তাকে নিয়ে নতুন করে বলা কিছু নেই। খালেদা জিয়াকেও গণতন্ত্রের মানুষ কন্যা বলা হয়, অর্থাৎ তিনি গণতন্ত্রের জন্য যথেষ্ট সম্মান, যথেষ্ট একটা রেসপেক্ট আমাদের এই জাতির কাছ থেকে তিনি আশা করেন। কারণ ফ্যাসিবাদের সময় তিনি চাইলে তিনি বিদেশে থাকতে পারতেন, কিন্তু তিনি শুধুমাত্র দেশকে ভালোবাসেন বলে তিনি এই দেশে ছিলেন এবং তিনি সবসময় গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছেন। বর্তমানে বিএনপি একটা চাঁদাবাজি একটা দলে পরিণত হয়েছে। বর্তমান বিএনপি না শহীদ জিয়ার আদর্শে, না খালেদা জিয়ার আদর্শে, কোনো আদর্শ নেই। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই দলের লিডিং ক্যাপ্টেন, কিন্তু তিনি তার দলটাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারতেছেন না। অর্থাৎ বিএনপিতে এখন দুই ভাগ, একটা ফখরুল গং আর একটা তারেক রহমান। তারেক রহমান বসে আছেন লন্ডনে, 17 বছর থেকে তিনি এদেশে আসেন না। তাকে নিয়ে বিভিন্ন জল্পনা কল্পনা, আদৌ কি তিনি দেশে আসবেন, বিএনপিকে হাল ধরতে পারবেন। তিনি অনেক চেষ্টা করতেছেন বিএনপি দলটাকে পুনর্গঠন করতে, কিন্তু তিনি পারতেছেন না। ফখরুল গং ওরফে ভারতের দালাল ওরফে ওবায়দুল কাদের গত 16টা বছর ফ্যাসিবাদী হাসিনার সাথে দালালি করে, যোগসাজশ করে তারা বিএনপিকে ধ্বংস করে দিয়েছে এবং তারা আন্দোলনের নামে জাতির সাথে তামাশা করেছে। সো বিএনপি নিয়ে নতুন করে বলা কিছু নেই। চাঁদাবাজ, টেম্পো স্ট্যান্ড, দুর্নীতিবাজ, হাওয়া ভবন, খাম্বা, অনেক তর্ক বিতর্ক করা যায়। এখন আসুন জামাতের কথা। জামাত এমন একটি দল যেটাতে বিশৃঙ্খলা বলতে কোনো কিছু নেই। আপনি বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে সেকেন্ডে বিশৃঙ্খলা পাবেন, পদ নিয়ে মারামারি, কাটাকাটি, সব কিছু। আপনি এমন কোনো দেখাতে পারবেন যে জামাতের মধ্যে পদ নিয়ে কোনদিন মারামারি কাটাকাটি হয়েছে? আপনি দেখাতে পারবেন জামাতের মধ্যে কোনোদিন চাঁদাবাজি হয়েছে, কোনোদিন টাকা পয়সা ভাগ বাটোয়ারা নিয়ে একে অপরকে মারছে? কোনোদিন আপনি দেখাতে পারবেন যে জামাতের বিরুদ্ধে কোনো চাঁদাবাজি মামলা বা তারা দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে? জামাত কিন্তু শুধু একটাই সমস্যা, সেটা হচ্ছে 1971 সালের মুক্তিযুদ্ধ। এটা নিয়ে কিন্তু এখনও প্রমাণিত হয়নি যে তারা রাজাকার ছিল বা মুক্তিযুদ্ধের বিরোধী ছিল। জামাত নিরপেক্ষ ছিল, এটা সত্য, তবে মুক্তিযুদ্ধের বিরোধী ছিল এটা কিন্তু এখনও প্রমাণিত হয়নি। তারা বাংলাদেশ বিরোধী কখনোই ছিল না। তাদের নিয়ে এখনও জল্পনা কল্পনা আছে এবং তারা ক্ষমা চেয়েছে, এবং আমার কাছে মনে হয় যে যারা ক্ষমা চেয়েছে এবং যারা আত্মশুদ্ধি করেছে তাকে ক্ষমা চাওয়া উচিত। এবং বর্তমানে যে জুলাই গণ অভ্যুত্থানকে বলি, জুলাই গণ অভ্যুত্থানকে জামাত শিবির সবচেয়ে বড় ভূমিকা পালন করছে, কিন্তু শিবির ছিল নিষিদ্ধ সংগঠন, এই জন্য তারা ওপেনলি কোনো কিছু কাজ করতে পারেনি, কিন্তু তার সমন্বয়কের সাথে যোগসাজশ করে তারা এই কাজটি করেছে। যদি জুলাই গণ অভ্যুত্থান সবচেয়ে বেশি রক্ত দিয়ে থাকে, সবচেয়ে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে সবচেয়ে বড় ধরনের লড়াই করে থাকে, এটা হচ্ছে জামাত শিবির। জামাত শিবিরের সবচেয়ে বড় আদর্শ এটা হচ্ছে ইসলামকে ধারণ করে, এটা ইসলাম মধ্যে চলার চেষ্টা করে। এখন আপনাকে যদি বলি যে সামনের নির্বাচনে বিএনপি এবং এই জামাত কার আদর্শ আপনি গ্রহণ করবেন, দেখুন বিএনপি একজন ব্যক্তির পূজারি বলবো না, তবে একজন লোকের ভক্ত। শহীদ জিয়ার আদর্শ, তার আদর্শ ভালো, কিন্তু তার আদর্শ কেউ মানে না।
যার মধ্যে খোদার ভীতি নেই, রাসূলের ভীতি নেই, তারা যারা রাসূলকেই মানে না, তারা আবার অন্য একটা ব্যক্তির আদর্শ কী মানবে? আর জামাত শিবির তারা এক আল্লাহকে বিশ্বাসী, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যথেষ্ট সম্মান করে। এবং সবচেয়ে বড় জিনিসটা কি, যাদের মধ্যে আল্লাহর ভয় থাকে তারা আর যা কিছু হোক তারা কখনো অন্যায় কাজ করতে পারে না। আমি বলছি না যে জামাত শিবির 100% শুদ্ধ, 100% শুদ্ধ কোনো দলই নেই, কোনো ইসলামের কোনো দলই নেই, ভুল ভ্রান্তি আছে। তবুও বলা যায়, যদি তারপর যদি বলি জামাত খারাপ, তো মন্দির ভালো। অন্যান্য রাজনৈতিক দল যদি 100-র মধ্যে 10 পায়, জামাত পাবে হচ্ছে 90। তাদের আদর্শ নীতিগত অনেক ভালো আছে। তাদেরকে রাজাকার ট্যাগ দিয়ে, তাদেরকে চাঁদাবাজ বলে এসব বলে লাভ নেই, জনগণ খাবে না এসব। আর সবচেয়ে বড় যে জিনিসটা, সেটা হচ্ছে যারা আল্লাহকে ভালোবাসে, যারা নিজের রবকে চেনে, যারা মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হিসেবে মানে, ডেফিনেটলি তারা অবশ্যই ভালো হবে। এটা অবশ্যই ভালো। আমি নিজে মুসলমান হয়ে আমি নিজে জানি, আমার আল্লাহর প্রতি যদি আমার ভয় থাকে, আমি কেন চাঁদাবাজি করবো, আমি কেন দুর্নীতি করবো, আমি কেন ধর্ষণ করবো, আমি কেন গরু চুরি করবো? আমি যদি মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ভালোবাসি, তাহলে অবশ্যই তার যে গুণাবলীগুলো আমি নিজের মধ্যে আয়ত্ত নেওয়ার চেষ্টা করবো। কিন্তু আওয়ামী লীগ, বিএনপি, অন্যান্য দল, তারা মুসলমান বা অন্য ধর্ম ঠিক আছে, কিন্তু তারা যতটা নিজের ধর্মকে ভালোবাসে তার থেকে হয়তো বেশি ভালোবাসে রাজনৈতিক দলকে। এই জন্য দেখবেন ধর্মের দোহাই দিয়ে নিজের রাজনীতিকে প্রতিষ্ঠা করার চেষ্টা করে। এটা নিজের ধর্মকে ছোটো করে হলেও, যেমন মানুষ এখন, যেমন আওয়ামী লীগ, বিএনপি, এরা বলে কিনা ধর্ম ব্যবসায়ী। জামাত তো ধর্ম ব্যবসায়ী না। মওদুদি সাহেবের ভুল থাকতে পারে, কিন্তু 100% ভুল না, কিছু না কিছু তাও ভালো আছে। অন্যান্য রাজনৈতিক দলের চেয়ে জামাত যথেষ্ট শক্তিশালী, যথেষ্ট ভালো। এবং যদি শৃঙ্খলা দেখতে চান, জামাত শিবিরের মধ্যে আছে। ওকে, তো দিন শেষে যদি একটা ফর্মুলা যদি বলি, বা সব কিছু যদি শর্টকাটে বলি, জামাতের মধ্যে চাঁদাবাজি নেই, হত্যা মামলা, এসব কোনো কিছু নেই। অন্যান্য বিএনপি, আওয়ামী লীগের মধ্যে আছে। জামাতে আদর্শ এক আল্লাহকে বিশ্বাসী, মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসাবে, এবং তারা সবসময় মানবতা কল্যাণের কাজ করে। আপনি বিএনপি, আওয়ামী লীগের মধ্যে এইসব চরিত্র পাবেন না। ইচ্ছা করলেও একজন বিএনপি, আওয়ামী লীগ করতে পারে, কিন্তু আপনি ইচ্ছা করলেও জামাত করতে পারবেন না। আপনাদের সেই যোগ্যতাটা নেই। আপনারা ইচ্ছা করলেই একটা মামলা ডিসমিস করতে পারেন, বা আপনি একটা খারাপ কাজ করলেন, আপনি আপনার পদে থাকলেন, বিএনপি, আওয়ামী লীগের যে কোনো পদে আপনি থাকতে পারবেন টাকাতে হলেও। কিন্তু আপনার জামাতের ক্ষেত্রে আপনি একটা যে কোনো ভুল করেন, আপনি বহিষ্কার, টোটাল বহিষ্কার, আপনাকে আর দলে নেবে না। আর জামাতে আমরা যেটা চাঁদাবাজি বলি, এটা চাঁদাবাজি না। এরা প্রত্যেকেই যারা কর্মী আছে, এরা নিজেরা টাকা সঞ্চয় করে। জামাতে যদি কেউ যদি কোনো সমস্যা হয় বা টাকার সমস্যা হয়, তার দল থেকে তাকে সাপোর্ট করে। কিন্তু আওয়ামী লীগ, বিএনপির মধ্যে এটা পাবেন না। হয়তো 2-1 দিন হয়তো লোক দেখানো, কিন্তু তারপর যার অবস্থান তাই। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আওয়ামী লীগ হচ্ছে একটা ফ্যাসিবাদী গ্রুপ, আর বিএনপি এখন ফ্যাসিবাদের দিকে যাচ্ছে। অর্থাৎ তারা ক্ষমতার জন্য এখন মুখ দিয়ে লালা ঝরতেছে। আপনি বলুন তো, ইসকনের বিরুদ্ধে, ইসকন তো এই দেশে তো একটা কী বলবো, একটা জঙ্গি সংগঠন ইসকনকে বলা যায়। ইসকনের বিরুদ্ধে কয়জন কথা বলেছে? এক জামাত কথা বলেছে, এবং বৈষম্য বিরোধী দল বলেছে। আওয়ামী লীগ, বিএনপি কেউ বলেনি। হাজার আলেমুল আমাকে জেলে বন্দি করেছে, হত্যা করেছে, প্রতিবাদ কোনো আওয়ামী লীগ, বিএনপি করেনি, জামাত করেছে। এরপর দেশে বিভিন্ন ক্রান্তি লগ্নে জামাত শিবির যে ধরনের ভূমিকা পালন করছে, আওয়ামী লীগ, বিএনপি এসব কোনো কিছু না। এরা শুধুমাত্র ভারতকে খুশি করার জন্য, সবচেয়ে বড় থেকে আওয়ামী লীগ, বিএনপি ভারতকে খুশি করার জন্য কাজ করে, কিন্তু জামাত সেটা করে না। দিন শেষে একটা কথা বলবো, আমি একজন সাধারণ মানুষ হিসেবে নিরপেক্ষভাবে আমাকে জামাতকে সবচেয়ে বেস্ট মনে হয়, এবং এই দল ক্ষমতা আসলে দেশে আশানুরূপ একটা কাজ করতে পারবে। কিন্তু অন্যান্য বিএনপি কি অথবা আওয়ামী লীগ আনলে দেশ ধ্বংস হবে, মেনে নেবেন।